আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর্কেডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা জানেন যে সারা বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে একটি স্থগিত রয়েছে মানে আপনার আসলে পরীক্ষার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলো হচ্ছে না। আর নতুন করে কিন্তু ধারাবাহিকভাবে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি আস্তে আস্তে আসতেছে, তবে বড় ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখনো প্রকাশিত হয়নি। তো তবে সামনে বড় ধরনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। আপনারা শারীরিক মানসিকভাবে প্রস্তুতি হতে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে যারা কাস্টমসে চাকরি করতে চান, বিশেষ করে কাস্টম সিপাহি পদে। তো এই কাস্টম সিপাহি পদে আপনারা আসলে চাকরি করতে যান বা তাদের এই চাকরি করার ক্ষেত্রে আপনি চাকরি পেতে চান, সেক্ষেত্রে আমরা একটি জাদুকরী কৌশল শিখাবো যে আপনি যে অনুসারে পড়াশোনা করলে আপনি একবারেই আপনি মানে শারীরিক পেলে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। সেই কৌশলটি এখন এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। ফার্স্ট টাইম আসি যে আপনার আসলে যে এই কাস্টম সিপাহি পদের পরীক্ষা পদ্ধতি কেমন বা কি দেখা হয়ে থাকে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, পরীক্ষার সময় কত নম্বর থেকে কত নম্বরে মানে কত নম্বর পরীক্ষা থেকে পরীক্ষার সময় কত। তো এই যে একটা মানে বিস্তর ধারণা, সে বিস্তর ধারণা অনেকে না থাকার কারণে বা অনেকে সময়ের সাথে নিজেকে খাপ খাওয়াইতে না পারার কারণে কিন্তু আপনারা আসলে এখানে উত্তীর্ণ হতে পারেন না। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে শারীরিক, লিখিত এবং ভাইভা উত্তীর্ণ হতে পারেন তার কিছু কৌশল। তো ফার্স্ট টাইম আসি, আমি বেশ কয়েকটি ভিডিওতে, আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে আপনার আসলে শারীরিক পরীক্ষার জন্য অত কিছু বা প্রিপারেশন নেওয়ার কোনো কিছুই নেই। ওখানে আপনার দৌড় অন্য কোনো কিছুই হয় না, জাস্ট আপনার হচ্ছে উচ্চতা এবং বুকের মাপ ঠিক আছে কিনা, এটা যদি ঠিক থাকে তাহলেই আপনার শারীরিক পরীক্ষায় জাস্ট এতটুকুই দেখে। বিশেষ করে আমি কাস্টমসে দুটা মাঠ করছি, কাস্টম যশোর বেনাপোল এবং ঢাকা কাস্টমসে। তো দুই জায়গায় কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে বলি, আমাকে যা দেখছে সেটা হচ্ছে আমার উচ্চতা এবং আমার বুকের মাপ ঠিক আছে কিনা। অবশ্য আমি উচ্চতার দিক দিকে বেশি, যার কারণে আমার উচ্চতা দেখিনি, জাস্ট আমার বুকের মাপটাই দেখছে। তো আমি কিন্তু দুই জায়গায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। তো এবার আসি যে আসলে আপনার লিখিত পরীক্ষা কি হবে। লিখিত পরীক্ষা কিন্তু আপনার 70 নম্বর থাকবে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে। আর এই লিখিত পরীক্ষার জন্য আপনাকে সব থেকে বেশি পরিমাণে প্রিপারেশন নিতে হবে। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইংলিশের ক্ষেত্রে যে আসলে সামান্য কয়েকটি টপিক থেকে আসতেছে, ইংলিশ, গণিতের ক্ষেত্রেও তাই। সাধারণ জ্ঞান একটু বিস্তর বা এখানে একটু বেশি পড়াশোনা করা লাগে। আর আপনার বাংলার ক্ষেত্রে বেশ সামান্য কয়েকটি টপিক থেকে পরীক্ষা বা প্রতিনিয়ত কিন্তু এখান থেকে পরীক্ষা আসে থাকে। আর এখানে কিন্তু আপনার মূলত আসে হচ্ছে আপনার লিখিত আকারে, আপনাকে লিখিত উত্তর দিতে হবে। এখানে কিন্তু কোনো এমসিকিউ মানে প্রশ্ন থাকে না। তো লিখিত এই আপনার লিখিত আকারে একটি প্রিপারেশন বই কিনে নিতে থাকবেন। আর আপনি কোন কোন টপিক পড়বেন, কোন কোন টপিক পড়বেন না, এটা আমি আপনাদেরকে না বলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি নিজে এই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করুন। বিশেষ করে আপনার বিগত বছরের যে চাকরিটি মানে বিশেষ করে কাস্টম সিপাহিতে যে সার্কুলারগুলো হয়েছে বা সেখানে যে প্রশ্নগুলো পাওয়া যায়, আপনি গুগল করে যদি সার্চ দেন তাহলে সেখান থেকে আপনি দেখতে পারবেন বিগত বছরের কাস্টমসের বিগত বছরের প্রশ্ন। তো আপনারা সেগুলো কিন্তু সেখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। আর তার থেকে আপনি আরেকটা হচ্ছে, আপনি যদি প্রফেসর জব সলিউশন বইটি পড়েন, প্রফেসর জব সলিউশন বই পড়লে সেখান থেকেও কিন্তু আপনার অনেকটাই মানে দেখতে পাবেন সেখানে অনেকটা টপিক দেওয়া আছে। তো প্রফেসর জব সলিউশন বই থেকে আপনারা যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকে কিন্তু ধরে ধরে আপনার বিশেষ করে যে লিখিত যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই লিখিত পরীক্ষাগুলো বেশি করে পড়বেন। ওই অনুসারে পড়লে আশাবাদী যে আপনারা লিখিত পরীক্ষা কী পড়লেন তার একটি ধারণা পেয়ে যাবেন। এরপরে ভাইবা তো বুঝতে পারেন যে ব্যক্তিগত বিষয়। আর ভাইবা হচ্ছে একটি কপাল, যে আপনার যার ভাগ্যে যদি ভালো কিছু থাকে তাহলে সেভাবে হবে। তো আমি যে কথাগুলো বললাম যদি এইভাবে চলতে পারেন তাহলে আশাবাদী যে আপনারা আসলে অতি সহজে আপনারা এই আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।